তুমি লাগাবে? প্রত্যেকবারের মতো এবারও আমার বর আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিল। প্রত্যেকবারই আমি এটুকু তো আশা করে রাখি, আশায় থাকি যে আমাকে একটা সারপ্রাইজ দেবে। কেউ দেউক আর না দেউক আমার বর এই সারপ্রাইজটা দেবে। আর ফার্স্ট উইশ আমার বোন করবে, আমার ছোট বোন। এই দুটো আমি মানে আশায় থাকি। আমার ছোটো বোন তো আর আমার বাড়িতে এসে সারপ্রাইজ দিতে পারে না। হ্যাঁ, যদি আমি ঘরে থাকতাম আমার বোন করতো, তো এখন আমার বর করে। কিন্তু ফার্স্ট এই দুজনই আছে যে আমাকে সারপ্রাইজ দেয় উইশ করে, আমার ছোটো বোন আর আমার বর। দুজনের জন্য মানে আমি ওয়েট করে থাকি বলতে পারো, আর আমি জানি ওরাই করবে ফার্স্ট উইশ। তো সেম এইবারও আমার বর একদম ছোট্ট করে একটা কেক আনলো, গিফটস আনলো, চকলেটস, কেকস এইসব নিয়ে আসলো। এগুলো চকলেটসগুলো তো সম্রাট আর রিদ্ধি মিলিয়েই খাবে, কিন্তু গিফটস আর এগুলো ঠিক আছে আমারই। আর সাজানোর এই চুলগুলি করেছে আমার বর, কিছুই করেনি, ও জাস্ট কিনে এনেছে। এইটুকুই যথেষ্ট আমার জন্য, আমি এইটুকুই খুব খুশি বন্ধুরা। এবার একদম সিম্পল বার্থডে সেলিব্রেট করেছি। তোমরা দেখতে থাকো ফুল ব্লগটা, স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো, বুঝতে পারবে আমি একদম সিম্পল কেন বলছি আর কিসের জন্য। সব কিছু দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। দেখো, ক্লেপ দো, ক্লেপ দো। आओ ना अरे दो ना তুমি তাড়াতাড়ি চলো হেরে দো না আর আমি কেক কাটবো আর আমার শাশুড়ি মা আসবেন না তা তো একদমই হয় না। অ্যাটলিস্ট আমার বরই নিয়ে আসবে, কারণ হাজার যতই যা হোক আর ভিডিওতে উনি আসেন না, ভালোবাসেন না, তবুও ভিডিওতে এই দিনে তো আসতেই হবে। আমার বরই নিয়ে আসবে। তো এইবারও সেম নিয়ে এসছে টেনে টেনে। তারপর আমরা কেক কাটিং করলাম। আর সম্রাটের এক্সাইটমেন্ট লেভেলটা দেখো, এক্সাইটমেন্ট লেভেলটা কেক কাটার জন্য, কেক খাওয়ার জন্য। কেক ভীষণ ভালোবাসে। আর তারপর সবাই মিলে আমরা একে একে কেক ফেশিয়াল করলাম। বার্থডে আর কেক কাটিং আর কেক ফেশিয়াল হবে না তা কী করে হয়। তো আমরা দেওর, ননদ, তারপর এইদিকে আমার ভাগ্নে, সবাই মিলে আমরা, বাপন, চুলগুলি, অমিত, সবাই মিলে আমরা কেক ফেশিয়াল করলাম, জমিয়ে এনজয় করলাম। সিরিয়াসলি খুব মজা হলো এইবারের বার্থডেতে। সিম্পল হলেও ভীষণ ভীষণ ভালো, মানে খুব এনজয় করেছি ওদের জন্য। হ্যাঁ, মিস করলাম আরেকজনকে, আমার আরেকটা ভাগ্নিকে, শুনিকে সত্যি মিস করেছি, কারণ ও সব ইয়ার আমার বার্থডে এই মিডনাইট সেলিব্রেশনে ও থাকে। তো এবার মিস করেছি। এবার আর ও ছিল না, ওর ঘরে ছিল, তো আসতে পারিনি, তো এবার মিস করেছি ওকে। আর বাকি তো রিদ্ধিকে নিয়ে এসছে, এখন ঘুম থেকে উঠেছে, ও ঘুমিয়ে পড়েছিল, তো এখন নিয়ে এসছে। আবার কেক কাটিং হচ্ছে, তোমরা দেখো এখন। বইটাও যায় না। আর দিদি আমার ভাত খেয়ে যা খাইবো না।
মিডনাইট সেলিব্রেশন তো করলাম, তারপর ঘুমিয়েও পড়লাম, আর এখন সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে হচ্ছে 11 সেপ্টেম্বর, মানে আমার জন্মদিন, আর তার সাথে রাধারানীরও জন্মদিন। এবার দুজনের জন্মদিন একসাথে পড়ে গেছে, মানে রাধা অষ্টমী। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছি। আর এই প্রথমবার আমি সকালে উঠে স্নান টান করে নিয়েছি, না হলে প্রত্যেকবার এই 30 বছরের লাইফে আমি প্রত্যেকবার সকালে উঠেই স্নান করতাম না। আগে আমাদের হলদি দিয়ে স্নান হতো, মা আশীর্বাদ দিত, ঠাম্মা আমার আশীর্বাদ দিত, তারপর আমি স্নান টান করে তারপর যা হয় আমার বার্থডে সেলিব্রেট করতাম। কিন্তু এই প্রথমবার সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি, আর একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি, পরে এখন রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে আজকে চলে যাব আমি মন্দিরে। হ্যাঁ, একদম সিম্পলভাবে আমি এইবারে বার্থডেটা সেলিব্রেট করব। তো আমি চলে যাচ্ছি এখন মন্দিরে বন্ধুরা। সম্রাটও রেডি, আমার বড় রেডি, এখন চলে যাচ্ছি মন্দির দর্শন করতে, মানে শিলচরে শ্যামসুন্দর আখড়াতে যাচ্ছি। আজকে যেহেতু রাধা অষ্টমী, তো মন্দিরে তো যেতে হবে। দুর্গাপুজোতে থেকে যাবো 3 দিন। না না, এটাতে চলো, এটাতে খাওয়ার খেয়ে না, এটাতে চলো, এটাতে। আর এখন চলে এসেছি শ্যামসুন্দর আখড়াতে বন্ধুরা। তো আসতে তো ছিলাম সকালে উঠেই আরতির টাইমে, কিন্তু কপালে সাথ দিল না, আসলাম একটু পরেই। কিন্তু কপাল আমার ভালো, ঠাকুর দর্শন করার জন্য এসেছিলাম, আর সত্যি ঠাকুর দর্শন করতে পেরেছিও। আর এসেই সম্রাট দানপত্রতে দান করলো, ও খুব ভালোবাসে। আর এই দেখো রাধারানীর জন্য এসছি, আর সত্যি রাধারানীর দর্শন পেয়ে গেলাম। সত্যি আমার মানে হয়তো কপাল ভালো। আর ঠাকুরকে বলি এইটুকুই, ঠাকুর আমাকে যাতে ভালো রাখতে, আমি ভালো থাকলে আমি মনে করি আমি আমার পরিবারকে ভালো রাখতে পারবো, আর তোমাদেরকেও ভালোবাসা দিতে পারবো, আর তোমাদের ভালোবাসা পেতেও পারবো। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দেবে বন্ধুরা, বড়রা আমাকে আশীর্বাদ করবে, ছোটরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবে, আমার পাশে থাকবে বন্ধুরা সব সময় এইভাবে। তারপর এখন আরতির জন্য আমি প্রদীপ ধূপকাঠি নিয়ে নিলাম, আর মিষ্টি এনেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, তো দিয়ে দিয়েছি। আর এই দেখো পুরো একদম টাইম মতো আমি আরতিও করে নিয়েছি, আর মিষ্টিও দিয়ে দিয়েছি। আর দেখো এখন পুরো দরজা লাগিয়ে দিয়েছে। আর এখন চলে যাব আমার ঘরে বন্ধুরা। মন্দির দর্শন হয়ে গেছে, এখন চলে যাই ঘরে। কোথায় যাচ্ছিস? মামির ঘরে। তাহলে যাব মাম্মি, পূজা এখন বন্ধ। ঘরে এসে গেছি, আর ঘরে এসেই দেখি আমার ছোট বোন আমার জন্য অনেক কিছু রেডি করে রাখছে। আজকে যেহেতু রাধা অষ্টমী বন্ধুরা, তেমন তো কিছু করিনি, উপোসও শুধুমাত্র মানে পুজো দেওয়া অবধি করেছি, ঠাকুর স্নান করানো অবধি করেছি। তো এখন আমার জন্য দেখো এত কিছু বানানো হচ্ছে, পায়েস করলো, লুচি করলো, সুজি করলো মা আর ছোট বোন মিলে। তো আমার মা ওরাও রাধা অষ্টমী করেছে ছোট্টভাবে। আর এবার যেহেতু রাধা অষ্টমী, তো মাকে আগের থেকেই বলেছিলাম আমি কিন্তু এই বছর ননভেজ কিছু খাবো না, ভেজ খাবো। তো মাকে বলেছিলাম তুমি কিছু করো না, আমি কিছু খাবো না, তুমি কিছু করতে যেও না। তো মা তবুও পায়েস করলো, লুচি করলো, এইটুকু তো করবেই, আমি এতটুকু জানি। তো মা এইটুকুই করেছে। আর এখন আমাকে হলদি দিয়ে স্নান করানো হবে, মানে একটু নিয়মের যা করানো হবে, কারণ আমি এবার তো স্নান করেই নিয়েছি। আর এই প্রথম ফার্স্ট টাইম লাইফে যে আমি শাড়ি পরে বসেছি এই আশীর্বাদটা নেওয়ার জন্য। এই আশীর্বাদে আমি কখনোই মানে এইভাবে সেজে গুজে বসি না, মানে সিম্পলভাবেই ঘরের ড্রেসে বসে যাই আর কি। তোমরা যারা আমাকে ডেইলি ব্লগ দেখো, তোমরা আমাকে যারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, তো লাস্ট ইয়ার তো দেখেছোই আমি একদম সিম্পলভাবে বসে যাই।
কিন্তু এই প্রথমবার আমি শাড়ি টাড়ি পরে একদম বউ বউ ফিল হচ্ছে যে আমি মানে বিয়ে হয়েই গেছে ফাইনালি। তো এখন আগে আশীর্বাদ দেওয়া হবে, এটা হচ্ছে বার্থডের আশীর্বাদ। তো এখন আমার মার পরে আমার কাকিমণিও আমাকে আশীর্বাদটা দেয়। আগে যখন আমার মানে বিয়ের আগে আমার ঠাম্মা ছিল, আমার ঠাম্মা আর মা মিলিয়ে দিত, এই আশীর্বাদটা দিত। এই আশীর্বাদটা না বন্ধুরা আমার মনে হয় না সবার বাড়িতে আছে। হ্যাঁ, আশীর্বাদ সব বাঙালিদের বাড়িতেই আছে, কিন্তু এই হলদি দিয়ে স্নানটা আমার মনে হয় না। এটা আমার ঠাম্মার নিয়ম, আমার বাবার বাড়ির নিয়ম। আমার ঠাম্মা বলে গেছেন আমার মাকে, আমার মা এখন আমাদেরকে এই নিয়মটা করে, আমাকে, আমার ছোট বোনকে, আমার ছোট কাকার 2 মেয়েকে, আমাদের 4 বোনকে আর কি এই নিয়মটা করে। আমার বিয়ে হয়ে গেছে তবুও এখনও আমাকে এই নিয়মটা করে যাচ্ছে। এইটুকু মানে আমি পাই বন্ধুরা, হাজার গিফট থেকেও বলতে পারবো আমি এইটুকু, এই আশীর্বাদটাই আমার জন্য অনেক অনেক মেইন আমার জন্য। মানে আমি ফিল করি আমি অনেক লাকি, আমি অনেক ব্লেসড, আমি এই আশীর্বাদটা পাই আমার মা, কাকিমণি, আমার শাশুড়ি মার থেকে, আমার বরের থেকে, আর আমার ছোটো বোনদের ভালোবাসা পাই। আর বাবা তো পারে না এই টাইমে থাকতে, কারণ বাবার কাজ থাকে, তো পারে না বাবা এই টাইমে থাকতে, কখনোই বাবা এই টাইমে পারেনি। তো তবুও বাবা দূর থেকে আশীর্বাদ দেয়। তো সবার আশীর্বাদ ভালোবাসাই আমি ভগবানকে এইটুকুই বলি যে আমি চলে যেতে চাই, আগামী দিনগুলো এইভাবেই সুখ দুঃখ নিয়ে আমার জীবনটা কাটিয়ে যেতে চাই, আর আমার ছেলেকে ভালো করে মানুষ করতে চাই, এইটুকুই আমি চাই। জানি না আর জীবনে কি করতে পারবো কি না করতে পারবো জানি না, কিন্তু এইটুকুই বলবো যে আমার ছেলেকে আমি মানুষ করতে চাই, মানুষের মতো মানুষ করতে চাই। শুধুমাত্র মানে যে বড় কিছু বানাবো তা না, ওর যা কপালে আছে ও তাই হবে, কিন্তু এইটুকু বলবো আমি যথেষ্ট চেষ্টা করব ওকে মানুষের মতো। তারপর বোন আমাকে হলদি দিয়ে স্নান করালো, আর মা আমাকে লুচি, পায়েস, সুজি সব খেতে দিল, দিয়ে আমরা খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন চলে এসেছি বন্ধুরা মদন মোহন আখড়াতে, আবার আরেক মন্দিরে আসলাম কারণ লাঞ্চ করব বন্ধুরা। তো বর আমাকে এইটুকু সারপ্রাইজ দিল যে বলল তুমি যেহেতু রাধা অষ্টমী করেছো, তুমি এইবার বলেছো যে তুমি ননভেজ খাবে না, আর উপোস তো তেমন উপোস রাখুনি, তো তোমার ভেজ খেতে হবে। তো তোমার জন্য একটা সারপ্রাইজ, আমি তোমার জন্য প্রসাদের অর্ডার করে এসেছি, তুমি যেহেতু প্রসাদ খুব ভালোবাসো তাই। তো আমার জন্য অন্নভোগের আয়োজন করলো এই মদন মোহন আখড়াতে। আর বন্ধুরা আমি বলে দেই, এই মদন মোহন আখড়াতে আমি প্রথমবার এসেছি, এসে সত্যি ভীষণ ভালো লাগছে। সত্যি আমি এই মন্দিরে এসে না মানে শান্তি পাই, ভীষণ ভালো লাগে আমার। আর তোমাদেরকে বন্ধুরা বলি যে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। আমি এইটুকুই চাই, একটু ভালোবাসা, একটু আশীর্বাদ দাও, সাপোর্ট করো, যাতে আমি এইভাবেই এগিয়ে যাই। চলো এখন প্রসাদটা গ্রহণ করি। দিকে তো রাগ না, ওই হাতে না, না এটা না, এই হাতে খাওয়া আমি যাই একটু দিলাম। ঠান্ডাও ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নাও, হইব হইব। প্রথমেই দিল কচু শাক আর শুক্তো দিল, তারপর ডাল দিল, আর মিষ্টি কুমড়োর ভাজা, ঢোকার ডালনা, আর শেষ পাতে ছিল তোমার
পায়েস আর চাটনি, আর সাথে ছিল তোমার আলু মটর দিয়ে পনিরের ঝোল। আর বন্ধুরা, আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক। আজকের দিনটা এইভাবেই কাটলাম, আর বাকিটা দেখো নেক্সট ব্লগে।